সবাই পাবেন। তেল তো দিবই না, মামলা খাবেন। সরেন, হেলমেট নাম্বার বিন কোনো গাড়ি তেল দেওয়া হবে না। আমাদের লক্ষ্মীপুরে কিন্তু আসলে তেলের কোনো সংকট নেই, কোনো ধরনের ঘাটতিও নেই। এখানে কন্টিনিউয়াসলি কিন্তু আমাদের পেট্রোল পাম্পগুলি থেকে কিন্তু বিভিন্ন রকমের ভেহিকেলগুলিতে কিন্তু তেল দেওয়া হচ্ছে। এই ব্যাপারে কোনো ঝামেলাও হচ্ছে না। আমরা সুশৃঙ্খল প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু পেট্রোল পাম্পগুলিকে আমরা সহযোগিতা করছি, তারা যাতে নিরবিচ্ছিন্নভাবে পেট্রোল বা অন্যান্য যে জ্বালানি তেল আছে সেটা গাড়িগুলিতে দেওয়ার ব্যাপারে। তো বিভিন্ন জায়গা থেকে নাম্বারবিহীন গাড়ি বা মোটরসাইকেলগুলি এখানে এসে ভিড় করছে। আমরা এগুলি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি আইনগত প্রক্রিয়ার মাধ্যমে। এবং এখনও এই পর্যন্ত লক্ষ্মীপুরে কোনো তেল নিয়ে কোনো ক্রাইসিস বা এই ধরনের কোনো সংকটও দেখা দেয়নি। আমরা আশা করি যে এখানে কোনো সংকটও দেখা দিবে না। আমরা সেই ব্যাপারে আমরা পাম্পগুলিকে সর্বোচ্চ আমাদের যে সহযোগিতা সেটা অব্যাহত রেখেছি। আশা করি যে শান্তি শৃঙ্খলার মধ্যে আমরা এখানে যে জ্বালানি তেল সরবরাহ করছি। প্রথমত কথা হচ্ছে যে মানুষের মধ্যে একটা প্যানিক সৃষ্টি হয়েছে, তেল সংকট হবে। আসলে তেলের কোনো সংকট নেই, যেটা হচ্ছে মানুষের প্যানিকের কারণে যার তেলের প্রয়োজন নাই ওই লোকের জায়গা আছে যে তার তেলের জিনিস হাজির হচ্ছে। তো আপনাদের মাধ্যমে একটা মেসেজ, তেলের কোনো সংকট নাই। আপাতত যেহেতু তেলের দাম বৃদ্ধিও হচ্ছে হয় নাই, সেহেতু তো পারাবারিক হওয়ার দরকার নেই। সবাই সুস্থভাবে আসতে তেল নিতে পারবে। তেল আসতে যতক্ষণ সময় লাগে ঠিক ততক্ষণ। সেকেন্ড কথা হচ্ছে আপনাদের সবার মাধ্যমে সবার কাছে একটা জিনিস বলার, যাদের যতটুকু তেল আছে বা যতটুকু প্রয়োজন দয়া করে আপনার অতটুকু তেল নিয়ে যান। আপনার গাড়িতে তেল আছে, কোনো পাম্পে তেল দিচ্ছে বলে আবার সেই পাম্পে ঢুকাচ্ছেন, এরপর আরেক পাম্পে যাচ্ছেন, এতে করে মানুষের ভোগান্তি হচ্ছে। আর সেকেন্ড হচ্ছে আপনার লাইসেন্সবিহীন মোটরসাইকেল নিয়ে দয়া করে তেলের জন্য আসবেন না, অনটেজ গাড়ি নিয়ে তেলের জন্য আসবেন না। আমরা অনটেজ গাড়িকে আটক করবো এবং হেলমেটবিহীন গাড়ি হলে আমরা মামলা দিব। প্লিজ এই মেসেজটা সবার কাছে। তেলের কোনো সংকট নাই, প্রচুর তেল আছে, পর্যাপ্ত আছে, প্রয়োজন হলে নিতে পারবেন।